তপত বালুকা থাকিলে বারয়ে সুখ মায়েরে আনিয়া তপত বালুকা ঢালিলে বারয়ে সুখ। ওই অগ্রজয়ালয় গেলে সে গোপাল, ওই অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল আমারে ঘুচায় মনের দুঃখ রে, ঘুচায় মনের দুঃখ। আবার ঘুচায় মনের দুঃখ রে, ঘুচায় মনের দুঃখ। মা সূর্য যদি বাবা হয়, মাটাকে সূর্যের স্ত্রী কি নাম? দুজন স্ত্রী সূর্যের, কিন্তু একজন নয়। একটার নাম ছায়া আর একটার নাম সংজ্ঞা। তা মায়েরও আনিয়া, এই জায়গাটা দুই ভাবে ব্যাখ্যা করা যায়। মায়েরও আনিয়া মাকে এনে তপ্ত বালিকা, অর্থাৎ ওই বালুকা ছায়াকে এনে, ছায়া ছায়া মানে কি? ছাওয়া যদি করে দিতে পারতাম, তাহলে ওই ভানুর কিরণে এই বৃন্দাবনের মাটি, বৃন্দাবনের বালি গরম হতো না। তাহলে আমার বধূর পা দিয়ে দিয়ে গোচারণ করতে কোনো কষ্ট হতো না। এটা একরকম ব্যাখ্যা। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সূর্যের স্ত্রীর আরেক নাম পদ্ম। পদ্ম ফুল এনে যদি বধূর গোচারণের পথে বিছিয়ে দিতে পারতাম, সে ফুলে ফুলে পা দিয়ে দিয়ে বধূ যেত, তাহলে আমার বধূর পায়ে কোনো আঘাত লাগতো না। তার থেকে আরো ভালো হতো, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। অগ্রজ আলয় মানে দাদার বাড়ি, অগ্রজ মানে বড়, আলয় মানে বাড়ি। অগ্রজ আলয়ে দাদার ঘরে, তাহলে দাদাটাকে, সূর্য যদি বাবা হয়, দাদাকে জমি হরিবল। এই সূর্যের ছেলের নাম কি? এই সূর্যের ছেলের ঘরে আমাদেরকে প্রত্যেককেই একদিন না একদিন যেতে হবে। আর সেই সূর্যের ছেলের ঘরে যেদিন যাব মা, যেতে মিলতে আমাদের যা আদর জন্য করবে গো, চরম আদর করবে। কে? সূর্যের ছেলের নাম কি? জম। জমের ঘরে গেলে জম আমাদের আদর করবে না? যেতে মিলতেই গরম গরম হরি হরি। যাই হোক, জমের ঘরে অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। গোপাল মানে ললিতা বল, হারে বধূ, কৃষ্ণের তো আর এক নাম গোপাল। তাই তুই এ কি বলছিস? জমের ঘরে তোর বধূ গেলে তোর দুঃখ চলে যেত, অর্থাৎ তোর বধূ যদি মরে যায় তোর ভালো হয়, এ কথা বলছিস? ছি 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 ললিতা, তুই এটাও বুঝলি না? অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। গো শব্দে ধেনু, পাল শব্দে ধেনুর পাল, গরুর পাল। ওই নবলক্ষ ধেনু যদি মরে যেত, জমের ঘরে যেত, তাহলে তো আমার বধূকার প্রত্যেকদিন গোচারণ করতে হতো না, তাহলে আমার আর কোনো দুঃখই থাকতো না। একটা কাজ কর, তাহলে আজকে চল আমরা ওই সূর্যদেবের চরণ শরণে বাপের মিতাই দেবর বলিয়া, আমরা পুজিব কাননে যা, দাস মনোহর কয় সুশীতলতা, নইলে কি মতে পায়। দাস মনোহর এনেছো তেরা, নইলে মন যে পায়। আরে কি করা যায় বলতো? রাধারানী বলছে, এই যত দিন বাড়ছে, যত বেলা বাড়ছে, যত মধ্যাহ্নকাল আসছে, তত আমার কৃষ্ণ বিরহের আগুনটা যে আমার বুকে দাও 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 করে জ্বলছে। তাই হ্যাঁ, এইভাবে কথা বলছে। হঠাৎ বলতে বলতে পাশে পথ দিয়ে পেরিয়ে যায় একজন সখী, যার নাম তুলসী। রাধারানীর অষ্ট সখী, 8 জন সখী। সেই 8 জন সখীদের আবার প্রত্যেকের 8 জন করে উপসখী ছিল, মঞ্জরী সখী ছিল, অর্থাৎ 8 8 64 মঞ্জরী। সেই 64 মঞ্জরীর প্রধান সখী হচ্ছেন, প্রধানা হচ্ছেন তুলসী। এই অষ্টসখীর মধ্যে প্রধানা যেমন রাধারানীর অষ্টসখীর প্রধানা ললিতা, ঠিক তেমনি ওই
64 মন্দির সখীর প্রধান সখী তুলসী। তুলসী দুপুর বেলায় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। তুলসীকে দেখে আমার রাধারানী ডাকছে, ও তুলসী, তুলসী রে, এদিকে শোন, এদিকে শোন, একবার আমার কাছে আয়। তুলসী দেখছে কি এই ভোর দুপুর বেলায় আমাকে ডাকছে আমার রাধারানী, কি ব্যাপার যাই তো। রাধারানীর কাছে গিয়েছে, গিয়ে রাধারানী দেখছে ছলো ছলো নয়নে, বলে ওরে তুলসী রে, সেই প্রভাত কালে আমার বধূ আমার আঙিনার পাশে দিয়ে গোচারণে গেছে, আমি সেই প্রভাত কালে বধূরে বদনে দেখেছি, এখনো পর্যন্ত তো দেখা হয়নি। তা সখী রে, আমি আমার মনের কথা তোকে বলি শোন। হরি হরি হরি। সখী রে, আজ রাধিকা আরো ও বসি সাথে লো তো ও লসি ওরে জানে, ওরে যাত লসি, ওরে যাত লসি, একবারে জেনে আয় রে, ওরে যা যাত লসি, একবারে জেনে আয় রে, সখী রে আমার বোধ সুখে আছে কি না, একবার জেনে জেনে আয়, আমার বোধ সুখে আছে না দুঃখে আছে, একবার জেনে জেনে আই রে, বধূ আমার সুখে আছে, সুখে আছে না দুঃখে আছে, একবার জেনে জেনে আই রে, সুখে আছে নাকি দুঃখে আছে, একবার জেনে
জেনে আয় আছে না দুঃখে আছে জেনে আয় বধূ সুখে আছে না না দুঃখে আছে একবার জেনে জেনে আয় আমার সুখে সুখে আছে না দুঃখে দুঃখে আছে যত লসি জেনে আয় বধূ সুখে আছে নাকি দুঃখে আছে একবার জেনে জেনে আয় বধু আমার সুখে আছে না দুঃখে আছে যত লসি একবার বধূ আমার সুখে আছে নাকি দুঃখে আছে একবার জেনে জেনে আয় সুখে আছে কি না দুঃখে আছে একবার জেনে জেনে আয় যাতে তুলসী যা তুলসী জেনে আয় রে একবার যত লসি যত লসি জেনে আয় রে একবার যত লসি যত লসি জেনে আয় রে একবার যা তুলসী জেনে আয় রে একবার যত লসি জেনে আয় রে একবার যা তুলসী জেনে আয় রে বধূ কেমন আছে একবার যত লসি জেনে আয় রে বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় রে বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় রে বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় রে বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় বধূ কেমন সখী রে আজ রাধিকা রো ও ও আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহই কৌতুক কথা লইয়া তুলসী কহয়ে মধুর কথা ওরে কাননে গমন
সেই প্রভাতকালে বধূর বদন দেখেছি, এখনো তো দেখা হয়নি। তাই তুই একবার যা না, গিয়ে দেখ না আমার বধূ কেমন আছে। শোন, তাই বলে শুধু খালি হাতে নয়, এই দেখ, এই 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 মালাটা গেঁথেছি, এই মালাটা বধূর গলে পরিয়ে দিবি। পরিয়ে একবারে দিয়ে দিবি না, আবার নিয়ে আসবি, একবার পরিয়ে দিয়ে খুলে নিয়ে চলে আসবি, প্রসাদী করে নিয়ে আসবি। আর এই তাম্বুলটা সাজিয়েছি, এটা আমার বধূকে সেবা দিয়ে আসবে। এই কথা বলে দিয়ে আমার রাধারানী বলছে, সখী যা যা একবার আমার বধূর সংবাদ নিয়ে। তবে শোন, যখন তখন গেলে তোর বধূর দেখা পাবি না, সময় বুঝে সরস হইয়া মিলিবি না গরো কান, এই তাম্বুল আর ফুলের মালা নিয়ে যা। রাধারানী বলে, বেশ সখী, যাবো তো বটে, তুই যখন আদেশ দিলি তখন আমি অবশ্যই যাব। তবে যাওয়ার আগে আমি শুনেছি যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় ভক্তের চরণ ধুলি শিরে নিয়ে যাওয়া যায়, তবে সেই কাজ বড় মঙ্গল হয়, সেই কাজে সফল হয়। তাদের আরে আমায় দে চরণ ধুলি দে দে গো ও গো রাধে, তোর চরণ এলো ধলি কাটান ধলিল আমি যাত্রা করি, ও গো রাধে তোর চরণে ধলি লয়ে যাত্রা করি, ও গো রাধে তোর চরণে ধলি ও গো রাধে তোর চরণে ওরে যাত্রা করি, ও গো রাধে তোর চরণে ধলি লয়ে যাত্রা করি, ও গো রাধে দে চরণে জয় রাধা। ওই তাম্বুল আর মালা নিয়ে চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনের চারিদিকে গোবিন্দকে খুঁজতে লাগলেন। তালবন, তামাল বন, গিরি গোবর্ধন সব দেখলেন। অবশেষে যেখানে গোবিন্দ গোচারণ করছিলেন সেখানেও গেলেন, কিন্তু সেখানেও গোবিন্দকে দেখতে পেলেন। এটা কি করে সম্ভব? গোবিন্দ কি গোচারণে আসেননি? হ্যাঁ, এসেছিলেন। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম, এটাই হচ্ছে আমাদের ভগবান। কিরকম? রাধারানী যেমন ঘরের ভিতর বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, ভগবানের নাম ধরে যদি কেউ কাঁদে, ভগবানকে আর চুপ করে বসে থাকতে পারে? ভগবানের নাম ধরে রাধারানী যেমন কাঁদছেন, ঠিক তেমনি রাধারানীর জন্য গোবিন্দের মনটাও কেঁদে উঠেছে। রাধারানী যেমন গোবিন্দের চান বদন দেখবার জন্য ব্যাকুল হয়ে গেছেন, ঠিক তেমনি গোবিন্দেরও দশাটা একই রকম। এটাই হচ্ছে ভালোবাসা।
ভালোবাসা তোর একতরফ হয় না। রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, ঠিক তেমনি গোবিন্দ রাধারানীকে ভালোবাসে। শুধু রাধা গোবিন্দের প্রেমটাই এমন নয়, ভক্ত ভগবানকে যেমন ভালোবাসে, ভগবানও ভক্তকে ঠিক ততটাই ভালোবাসে। কোন ভক্ত যদি অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান সাড়া দেবে না মানে সাড়া দিতে বাধ্য। ভগবানকে যেটা বলবেন ভগবান সেইটাই করবে। এই হচ্ছে আমাদের ভগবান। তাই রাধারানী পাঠিয়ে দিয়েছেন দূতি, সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেলেন না। অবশেষে মনে মনে ভাবছেন, তুলসী যে যাই তো একবার রাধাকুণ্ডের তীরে গিয়ে দেখি। চলে এলেন রাধাকুণ্ডের তীরে, ওই ফুলের মালা আর তাম্বুল নিয়ে। রাধাকুণ্ডের তীরে এসে তুলসী দেখছে গোবিন্দ রাধাকুণ্ডের তীরে বসে হারায় হারায় বলে কাঁদছে। এ আবার কেমন ভগবান গো মা? ভগবান রাধারানীর জন্য কাঁদছেন। শুধু রাধারানী কেন, ওই রাধারানীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ রাধারানী আমার গোবিন্দ নিমেষের মধ্যে সৃষ্টি করতে পারেন। তা সেই ভগবান, সেই গোবিন্দ একটা রাধারানীর জন্য কাঁদছেন। কেমন একটা আজগুবি ব্যাপার না? ভগবান উৎপত্তি প্রলয়শ্চৈব ভূতানাম গতিম গতিম বেত্তি বিদ্যাং বিদ্যাংশ্চৈব দশবাচ্চ ভগবান ইতি। যিনি ক্ষণিকের জন্য উৎপত্তি করে আবার প্রলয় করে দিতে পারেন, যিনি শরীর মালিক, ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য শ্রীয় জ্ঞান বৈরাগ্য শ্রীবর্ষনাং ভক্তিঙ্গনা, সেই সরস্বতীর মালিক ভগবান তিনি একটা আলা ভোলা গোয়ালিনীর জন্য কাঁদছেন। তিনি তো চাইলেই পারেন রাধারানীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি রাধারানী সৃষ্টি করতে। বলে এটাই হলো কৃষ্ণ প্রেম। এই প্রেম আস্বাদন করবার জন্যই এই বৃন্দাবনে লীলা। যে প্রেমে বাধা নেই সেই প্রেম ভগবান করতে চাইলেন না। যে প্রেমে বাধা সেই প্রেম তত মাধুর্য মণ্ডিত। বৃন্দাবনে রাধারানীর প্রেম, মধুর প্রেম। আচ্ছা বলুন তো, এই জগতে ভগবানের প্রতি মান করে, ভগবানের প্রতি অভিমান করে ভগবানকে কেউ লাঠি মেরে তাড়িয়ে দিতে পারবেন? পারবেন? আপনি ভগবানকে বলছেন, ঠাকুর তুমি আমাকে, আপনি ধরুন এই আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে একটা লটারি টিকিট কাটলেন। সংসার বড় দুঃখের, হাতে টাকা পয়সা নেই, ধার দেনায় জর্জরিত। আপনি একটা লটারি কাটলেন, সেটাই আপনার শেষ সম্বল। আপনি আশা করলেন, ভগবানের কাছে মানত করলেন, কিছু টাকা পাইয়ে দাও। লটারি রেজাল্ট বেরোলো, আপনি 1 টাকাও পেলেন না। আচ্ছা বলুন তো, আপনি ভগবানের প্রতি মান করে, অভিমান করে, রাগান্বিত হয়ে ভগবানের কানে ধরতে পারবেন কি মা? পারবেন? পারবেন না। আপনি একটা, আপনার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছে পেয়ারা পেরে দুপুর বেলায় বসে বসে খাচ্ছেন। এমন সময় দেখলেন পেয়ারাটা খেতে খুব মিষ্টি, খুব ভালো। সেই সময় ওই পেয়ারাটা, আপনার খাওয়া পেয়ারাটা আপনি কি আর ভগবানকে দিতে পারবেন একটু পেয়ারাটা? এটাই হলো বৃন্দাবনের প্রেম, এটাই হলো মাধুর্য প্রেম। বেশ, ভক্তিচরণে একটা বিশেষ নিবেদন। এই মহতি হরিনাম যজ্ঞ, এই একান্তই ভক্তের ভরসা। ভক্তের কৃপা ছাড়া তো সম্ভব নয় মা।